হজরত কিছু এখন এ পর্যায়ে সমাপনী বক্তব্য এবং সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জনাব অ্যাডভোকেট মোস্তফা জামাল ভুইয়া, চেয়ারম্যান ফ্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূল আল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম ইলাল আখিরিল আয়াত। ইসলামের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন, যেখানে মুসলিম রিয়াসত নাই সেখানে মুসলমানদের অস্তিত্ব নাই, দ্বীনেরও অস্তিত্ব নাই। আজকের স্পেনের দিকে যদি আপনি তাকান, সেখানে মুসলিম রিয়াসত নাই, ইসলামের অস্তিত্ব নাই। ইসলামী স্থাপনাগুলিও এখন অধিকাংশ স্থাপনাগুলি গির্জাতে পরিণত হয়েছে, আস্তাবলে পরিণত হয়েছে, শরাবখানায় পরিণত হয়েছে। সেন্ট্রাল এশিয়াতে যদি আপনি দেখতে চান, সেখানে মুসলিম রিয়াসত নাই বা ছিল না, সেখানেও হাজার হাজার মসজিদ শরাবখানায় পরিণত হয়েছে, হাজার হাজার মাদ্রাসাকে গুলি দেওয়া হয়েছে। কাজেই ইসলামী রিয়াসত কি জন্য আবশ্যক, এটা আগে আমাদের বুঝতে হবে। ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে পালন করার জন্য মুসলিম রিয়াসতের কোনো বিকল্প নেই, ইসলামী রিয়াসতের বিকল্প নেই। ভারতবর্ষে ইসলাম আসার পর বারবার ইসলাম হুচট খেয়েছে, বারবার ইসলাম হুচট খাওয়ার অন্যতম কারণ হলো শাসক গোষ্ঠী নিজেদেরকে বেশি উদার মনে করতেন। ঠিক তেমনি গত সপ্তাহে হযরত মুজাদ্দিদে আলফা সানি রহমতুল্লাহ আলোচনায় আমার বন্ধুবর মাওলানা আশরাফুল হক বলেছিলেন যে বাদশাহ আকবর নিজেকে দ্বিজাতি তথ্য থেকে এক জাতির তথ্য নিয়ে আসছিলেন। এর বিরুদ্ধেই হযরত মুজাদ্দিদ আলফা সানি রহমতুল্লাহ আপনার বিদ্রোহ করছিলেন এবং সেখানে আবার ইসলাম পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। ঠিক তেমনি মুসলিম রিয়াসত প্রতিষ্ঠার জন্য শাসন ব্যবস্থারও কিছু নিয়ম কানুন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আমি একটু আগে যে আয়াত পড়েছি এর সারমর্ম হলো, মুসলমানরা নিজেদের মধ্যে সহমর্মিতা থাকবে এবং কাফেরদের প্রতি তারা শক্ত থাকবে, সেখানে কোনো ছাড় দিবে না। ছাড় অর্থ এই যে কাফেরদেরকে এমন কাজের সুযোগ দেওয়া হবে না যেই কাজের সুযোগে তারা মুসলিম রিয়াসতকে ধ্বংস করে ফেলবে। ঠিক ইলিয়াস শাহী সালতানাত যখন বেঙ্গলে প্রতিষ্ঠিত হলো, তারা কোরআনের এই আয়াতটা শেষ দিকে ভুলে গেছিল। এমনই ভাবে এর কিছুদিন পর, এটা তো 1415 সালের ঘটনা, এর কিছুদিন পর বা 200 বছর পর মুর্শিদ কুলি খান উনিও কোরআনের আয়াতটা ভুলে গেছে। মুসলমানদেরকে প্রশাসনের প্রায়োরিটি না দিয়ে যখন পূর্ব ভারতের শাসকরা, মুসলিম শাসকরা হিন্দুদেরকে প্রায়োরিটি দিছে শাসন ব্যবস্থায়, তখনই হিন্দুরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে উৎখাত করেছে। ঠিক ঠিক এই ইলিয়াসী বংশ মুসলমানদেরকে তেমন প্রায়োরিটি দিত না যতটুকু প্রায়োরিটি দিত হিন্দু রাজা মহারাজাদেরকে। এই হিন্দু মহারাজারা একটা শক্ত কমিউনিটি ছিল এবং শক্ত জোট ছিল। এই জোটের প্রধান ছিলেন রাজা গণেশ। দ্বিতীয় স্টেজে আসেন মুর্শিদ কুলি খাঁ আয়সা যত জমিদারি, যত দেওয়ানি ম্যাক্সিমাম হিন্দু জমিদারকে দিয়েছে। সেখানে হিন্দুরা সংগঠিত হয়ে মুসলিম শাসন উৎখাত করে। তো কোরআনের আয়াত যে বলছে আশিদ্দুল কুফার, এইটা যখন মুসলিম শাসকরা পালন করতে ব্যর্থ হবে, তখনই আপনি দেখবেন যে মুসলিম রিয়াসতের অবসান। এরও আরো 500 বছর পরে, আমি মূল প্রসঙ্গে পড়ে যাচ্ছি, এই শেখ হাসিনা আইসা মুসলমানদেরকে প্রায়োরিটি না দিয়া হিন্দুদেরকে প্রায়োরিটি দিল প্রশাসন
হিন্দুস্তান হতে হিন্দুদের কবলে নিপতিত হলো। যাও আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মেহেরবানিতে আমাদেরকে উদ্ধার করছে। ইতিহাসের ইতিহাসের বাঁকে বাঁকে যদি প্রশাসন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা মুসলিম রিয়াসতে যদি মুসলমানদেরকে প্রায়োরিটি না দিয়া অমুসলমানদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে দেখবেন এই মুসলিম রিয়াসত থাকবে না। স্পেনের অবস্থা দেখেন, স্পেনের শেষ দিকে মুজারেবাত নামে এক খ্রিস্টান জনগোষ্ঠীকে, যারা আরবি ভালো জানতো এবং ধর্মীয় পোশাকও পরতো, কিন্তু এরা ছিল খ্রিস্টান, তাদেরকে প্রশাসনে যখন করলো, ইনক্লুড করলো, তখন স্পেনের মুসলমানদের মুসলিম রিয়াসতের পতন দান করলো। তো কোরআনের এই আয়াতটাকে স্মরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত কোরআনের এই আয়াতের উপর যদি স্মরণ করে মুসলমানরা মুসলিম রিয়াসতগুলি, তাহলে আমার মনে হয় মুসলিম রিয়াসত ফল করবে না। কারণ আপনি যদি মুসলমানদের অধিকার, মুসলমানদের স্বার্থ অপেক্ষা অমুসলমানদের স্বার্থকে বেশি দেখেন, তাহলে আপনার পতন আবশ্যক এবং আপনার রিয়াসতের পতন আবশ্যক। এমনই ঘটনা, ইলিয়াস শাহী বংশকে রাজা গণেশ উৎখাত করে যখন হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করলেন, তখন যিনি এই মুসলিম প্রশাসন আবার মুসলিম রিয়াসত পুনঃপ্রতিষ্ঠা করলেন, যার উসিলাই হলেন, উনি হলেন দরবেশ শেখ নূর কুতুবে আলম রহমতুল্লাহ আলাই। উনি চিশতিয়া তরিকার একজন মাশায়েখ ছিলেন। উনার পিতাও ছিলেন একজন দরবেশ, উনিও ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। তো এই মাশায়েখে চিশ নামক যে গ্রন্থ আছে, এগুলো দেখবেন যে ভারতবর্ষের মুসলমানরা যখনই একদম খাদের কিনারায় পড়ছে, তখন চিশতিয়া তরিকার মাশায়েখগণ সামনে আগায় আসছে। এটা মাশায়েখে চিশতের বইয়ের মধ্যে বিস্তারিত যদি পড়েন তাহলে দেখতে পাবেন। আসলে ইসলামের ইতিহাসের মুসলিম রিয়াসতে ব্যক্তিগতভাবে রুহানিয়ত তো আছেই, একটা মুসলিম রিয়াসতে রুহানিয়ত আবশ্যক। আল্লাহর সাথে বোঝাপড়া করার জন্য বা চরম বিপদ মুহূর্তে মুসলমানদেরকে এই অলি দরবেশ যারা আছেন, পীর ফকির, তারাই উদ্ধার করে নিয়ে আসেন। তাদের উচিত, তারা নিঃস্বার্থভাবে ইসলামের জন্য খাটে, নিঃস্বার্থভাবে তারা ইসলামের জন্য চিন্তা করে, ইসলামের জন্য তারা পরিশ্রম করে, কখনো স্বার্থ থাকে না। তো এই যখন পূর্ব ভারতে ইলিয়াস শাহী বংশের পতন ঘটল রাজা গণেশের মাধ্যমে, তখন দরবেশ নূর কুতুবে আলম রহমতুল্লাহ আলাই জৌনপুরের শাসক সুলতান ইব্রাহিম সার্কিকে খবর দিলেন, আপনি আসেন, মুসলমানদের উদ্ধার করেন। মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ইব্রাহিম সার্কি যখন বিশাল বাহিনী নিয়ে বেঙ্গলে আসলেন, পূর্ব ভারতে বেঙ্গলে আসলেন, তখন ওই রাজা গণেশ এই দরবেশ সাহেবের কাছে গিয়া বললেন যে আমার জন্য কিছু সুপারিশ করেন। এই ইব্রাহিম সার্কির কাছে বলল যে আমি অমুসলমানদের জন্য একজন মুসলিম শাসকের কাছে আমি সুপারিশ করতে পারি না। একজন অমুসলমানদের রক্ষার জন্য, আমি মুসলমানদের শত্রুকে রক্ষার জন্য একজন অমুসলমানদের পক্ষে আমি মুসলমান শাসকের কাছে আমি সুপারিশ করতে পারবো না। দরবেশ নূর কুতুবে আলমের বড় ছেলে, উনাকে সোনারগাঁও হত্যা করছে রাজা গণেশ। তো দরবেশ নূর কুতুবে আলমের বড় ছেলের যে নাতি, উনি তখন মানে এরপরে নূর কুতুবে আলমের পরে একদম জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন। যা হোক, তো জৌনপুরের সার্কি বংশের ইব্রাহিম সার্কি যখন আসলেন, এটা উম্মার চেতনা আসলেন যে আপনি মুসলমানরা যখন, হাদিসে আছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানরা একই অঙ্গের মতো, যখন আপনার উম্মার বা মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ নির্যাতিত নিপীড়িত হবে অমুসলমানদের দ্বারা, তখন অন্য জনগোষ্ঠীর ফরজ হয়ে যায় সে মুসলিম জনগোষ্ঠীকে অমুসলমানদের কবল থেকে রক্ষার জন্য। ঠিক এই দায়িত্ববোধ থেকে হযরত নূর কুতুবে আলমের আহ্বানে সাড়া দিয়ে মুসলিম রিয়াসতের মালিক সার্কি বংশের সুলতান ইব্রাহিম সার্কি উনি আসলেন এবং মুসলমানদেরকে উদ্ধার করলেন। তো
প্রত্যেকটা ঘটনার পিছনে যে জিনিসটা থাকে এটা হলো প্রশাসনিক ব্যবস্থা মুসলিম রিয়াসতের জন্য। বাংলাদেশ নামক মুসলিম রিয়াসত যদি মুসলমানদেরকে প্রায়োরিটি না দিয়ে অমুসলমানদেরকে প্রায়োরিটি দেয়, তাহলে অচিরেই এই দেশের অস্তিত্ব হারিয়ে যাবে। কারণ হ্যাঁ, অমুসলমানদের লিগাল রাইট যেটা শরীয়ত কর্তৃক যতটুক আপনার আছে, অধিকার আছে, ততটুক দিবেন। এর বেশি যদি আপনি আপন করে নেন তাহলে কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। ইতিহাসের বাকি বাকি দেখেন, স্পেনে দেখেন, আপনার ভারতের এই কর্নারে দেখেন, মুর্শিদ কুলি খানের আমলে দেখেন, এরপরে দেখেন আপনার আপনার ওই যে বাদশাহ আলমগীরের আমলে দেখে, বাদশাহ ওই যে আকবরের আমলে দেখেন, ইলিয়াস শাহী বংশের আমলে দেখেন। বাংলাদেশের দুঃখ হলো যে এদেশের মুসলমানদেরকে যারা উদ্ধার করেছে যুগে যুগে, এই দরবেশগণ, সুফিগণ, তাদের নামে কোনো এভিনিউ নাই, তাদের নামে কোনো তুরন নাই, তাদেরকে স্মরণ রাখার মতো কোনো কিছু, এগুলি কিচ্ছুই নাই, কোনো কিছু চিহ্ন নাই। আপনি স্মরণ রাখবেন কাদেরকে? বাংলাদেশের যে বর্তমান টেন্ডেন্সি, যারা মুসলিম বিরোধী শক্তির দালালি করছে তাদেরকে, তাদের নামে ঢাকা শহরের বিভিন্ন তুরন বানাইবেন, হ্যাঁ, বিভিন্ন গেট বানাইবেন, বিভিন্ন রুট নাম দিবেন। অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে। মুসলমানদের জন্য যারা কিছু করছে তাদের নামে কিছু নাই। তো যেমন হযরত আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে কোনো এভিনিউ আছে বলে আমার জানা নেই ঢাকা শহরে। আরো অনেক বুজুর্গানে কেরাম যারা আছে, যেমন ঢাকা শহরের অধিকাংশ অক্ষ সম্পত্তির মালিক ছিল শাহজাদি বেগম। শাহজাদি বেগমের নামে কোনো কিছুই নাই, কোনো তরুণ নাই, কোনো কিছু নাই। যারা এই দেশকে অবদান রাখছে, এই দেশের মুসলমানদের অস্তিত্বের জন্য অবদান রাখছে, তারা আজকে নির্যাতিত, নিপীড়িত। যেমন উর্দুভাষী মুহাজির ভাইরা 1947 সালে যদি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের রেল এবং টেলিকমিউনিকেশন, যে টেলিগ্রাফের দায়িত্ব না নিতেন, এই দেশ ফল করত। তারা আজকে কি অবস্থায় আছে? তারা আজকে নির্যাতিত, নিপীড়িত, একটা ব্যারিকেডের মধ্যে আছে। এটা দ্বিতীয় গাজা হিসেবে আপনি বলতে পারেন। তো তাদের প্রতি নজর দেওয়া উচিত। এখন ইসলামী দলগুলির বাংলাদেশের যে অবস্থা, আপনারা এই কোরআনের আয়াতের দিকে নজর দেন। আপনাদের আমি ভুল বলতেছি না বা শুদ্ধ বলতেছি না, যে বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো আছে, এই রাষ্ট্রীয় কাঠামো কি পাশ্চাত্যের আদলে গঠিত নাকি ইসলামের আদলে গঠিত? যদি পাশ্চাত্যের আদলে গঠিত হয়, তাহলে এটাকে নতুন ইসলামের আলোকে কিভাবে কাঠামো দেবেন সে চিন্তা করেন। আমার জানা মতো তো এই পাশ্চাত্য কাঠামোর বর্তমান বাংলাদেশে যেটা বিরাজমান আছে, এই কাঠামোটা হলো মিথ্যা, সুদ, দুর্নীতি এবং জুলুমে পরিপূর্ণ। আপনারা এই কাঠামোর উপর দাঁড়াইয়া ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না, বরং ইসলামকে ডুবাইবেন। আপনারা ক্ষমতা জানি, এটা আমাদের কামনা, কিন্তু আপনাদের কাঠামো কি হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন, এটা আগে তৈরি করেন। কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট বাদ দেন, ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে আগান। ক্ষমতার মেলে উপরওয়ালা। আপনি ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট বাদ দিলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে আগাইলে আপনি ক্ষমতা যেতে পারবেন, থাকতে পারবেন, এটা গ্যারান্টি দেওয়া যায় না। আবার ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে আগালে যে ক্ষমতা যাবে না, এটাও গ্যারান্টি নেই। কাজে ইসলামী যদি নাম ধরেন তাহলে ইসলামিক কাঠামো তৈরি করেন, আর নতুবা ও দরবেশ নূর কুতুবা আলমের আবার প্রয়োজন পড়বে, আবার গণেশরা আসবে এদেশে। আপনি যদি প্রশাসনিক ভাবে, বিচারিক ভাবে আগের মুসলিম সুলতানরা অনেক সময় ভুল ক্রমে অমুসলমানদেরকে প্রায়োরিটি দেওয়া ওই পদে অধিষ্ঠিত করছে, ঠিক তেমনি বর্তমান কাঠামোকে যদি আপনার গুরুত্ব দেন, এই কাঠামোটা হলো পাশ্চাত্যের কাঠামো, তাহলে হিন্দুরা না আসুক, খ্রিস্টানরা এসে দখল করবে দেশ, মুসলমান তো থাকবে না। কুল্লু কুফুর মিল্লাতুন ওয়াহিদ, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। খ্রিস্টানরাও আমাদের বন্ধু না, হিন্দুরা বন্ধু না, তারা সব এক। আমরা আমাদের মধ্যে চলতে হবে। কোরআনের আয়াতকে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহুম আশিদ্দুল কুফফার, এই আয়াতকে সামনে রেখে ইসলামী দলগুলো আগাতে হবে। এছাড়া যদি লিবারেল সাজেন তাহলে ফাঁসির যাবেন। ফাঁসি গেলে তো আপনারা কিছু বাণিজ্য সহকারে করছেন, মানে দাফন হয়েছেন, দাফন কেমন হয়েছেন, পরবর্তীকালে বাণিজ্য তো থাকবে না, রাস্তাঘাটে কিল খায় মরবেন।
ঘুষে গায়ে মরবেন। যা হোক, আল্লাহ আমাদেরকে দরবেশ নূর কুতুবে আলম রহমতুল্লাহ আলাইহির অবদানকে স্মরণ রাখার তৌফিক দান করুক এবং তার দেখানো পথ মতে, তার বাত্তানো পথ মতে চলার তৌফিক দান করুক এবং আমাদের মধ্যে এমন দরবেশ নূর কুতুবে আলম কিছু তৈরি হোক। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।